দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর এর টেস্ট হবে একদম অসাধারণ। আর আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের দুর্দান্ত রেসিপির জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে ওর শিরা ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পুঁই শাক। যেহেতু পুঁই শাক দিয়ে হবে, সেই জন্য আমি পুঁই শাকগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 5 কোয়ার মতো রসুন, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি। এখানে বেগুন আছে, বেগুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কুমড়োও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আছে গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে হবে এটা পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের দুর্দান্ত স্বাদের চচ্চড়ি। এবার আমি চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখানোর জন্য এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটা চামচ দিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছে। আমার চিংড়ি মাছের নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এবার আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, গোটা জিরে আর কালো জিরে নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে। আমি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই সবজির মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, যদি দরকার হয় পরে আমি আবার একটু দিয়ে দেবো। এবার আমি নুনটা দেওয়ার পর ভালোভাবে সবজিগুলোকে ফোড়নের সঙ্গে ভেজে নেব। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে আবার ভালোভাবে ভেজে নেব। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেই পুঁই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবজির মধ্যে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আমি সবজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে, আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে আমি পুঁই শাকের এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা আমি করে নেব। তাহলে এর টেস্ট একদম অসাধারণ হয়। জল দিলে টেস্টটা ভালো হয় না, আমি এখানে জল না দিয়েই আমি করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে।
কিন্তু পুঁই শাকের ডান্ডিগুলো একটু সেদ্ধ হবে। এমনিতে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি আরও 5 মিনিট ঢেকে দেবো এই পুঁই শাকের ডাঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তেই রেখেছি। আস্তে রেখে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো পুঁই শাকের ডাঁটিটা সেদ্ধ হওয়ার জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে দেখে নেব। সমস্ত সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। একদম খেতে অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগছে। একদম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করছি না। আমি আর একটু নেড়ে ছেড়েই আমি নামিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দেখুন কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা না সুন্দর হবে। দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগবে। গরম ভাতের সামনে জাস্ট জমে যাবে, কোনো কথাই হবে না। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।